হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে রান্নায় চলে এসেছি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি কিভাবে নিরামিষ আলুর দম বানাই। এটা সম্পূর্ণ পুরোপুরি নিরামিষ আর একটু অন্যরকম স্বাদের। তোমরা দেখতে থাকো। এখানে আমি বড় বড় 4টে আলু নিয়েছি। আলুটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর হালকা একটু ভাপিয়ে নিয়েছি আলুটা। আর নিরামিষ যেহেতু করবো তার জন্য এখানে আমি কয়েকটা কাজু নিয়েছি, 1 চামচ চালমগজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের ঝাল মতন কাঁচা লঙ্কা দেবে ঝাল হিসেবে। আমি এটা পুরোটা মিক্সিতে পেস্ট করে নেবো। এই যে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 1/2 চামচ লবণ আর সামান্য অল্প হলুদ দিয়ে দেবো। এবার আমি ভালো করে ভেজে নেবো। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে ফেলবো। আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যেই আমি রান্না করব। এখানে জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। আমার জিরে তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এখানে যে আমি পেস্টটা করে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, কাজু, চালমগজ, এটা আমি পুরোটা দিয়ে দেবো। এরই মধ্যে আমি 1/2 চামচ এখানে লবণ দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ দিয়ে দেবো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাটা আমার পুড়ে না যায়। ভালো করে মিশিয়ে নেবো আমি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এখন ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ মশলার থেকে পুরো চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এরই মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার আলুর দম করে দেখবে, সত্যি দারুণ লাগে খেতে। কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এরই মধ্যে আমি এখানে বড় চামচের 2 চামচ দই নিয়েছি, এটা আমি ওপর থেকে দিয়ে দেবো। এবার দিয়ে আমাকে ভালো করে নেড়ে নিতে হবে। বন্ধুরা এরকম করে একবার আলুর দম করে দেখবে, সত্যি দারুণ লাগে। লুচি, পরোটা, রুটি সবার সাথেই ভালো লাগে। লুচির সাথে তো পুরো জমে যাবে, বলার নেই। এমনকি নিরামিষ খিচুড়ি বা খিচুড়ি করলেও এর সাথে খেতে পারবে। আমার ভালো করে আমি কষে নিয়েছি। এর মধ্যে আমি এখানে মশলা ধোয়ার যে বাটিটা ছিল ওইতেই আমি জল দিয়ে দিলাম। আর জল আমি দেবো না। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো। এবার ঢাকাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি ঢাকাটা খুলে দেখবো।
আলু একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর আর গাঢ় গাঢ় হয়ে এসছে আলুর দমটা। আমি আর কিছুক্ষণ ফোটাবো, বেশি ফোটাবো না। আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমি কিছুক্ষণ পর ফিরে এলাম, এবার ঢাকা খুলে দেখবো। দেখতে পাচ্ছ আলুর দম একেবারে আমার রেডি। এবার এর ওপর থেকে আমার ভাজা গরম মশলা আমি দিয়ে দেবো। আর ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে সামান্য অল্প চিনি অ্যাড করব, যাতে ব্যালেন্স ঠিক থাকে আর স্বাদটাও ভালো হয়। এবার আমি একটু নাড়িয়ে নেব। গ্যাস অফ করে দেবো। বন্ধুরা তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তো ধনেপাতা দিও, আমার কাছে ধনেপাতা নেই তাই দিলাম না। আমার আলুর দম হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। তো দেখলে বন্ধুরা আমি কিভাবে নিরামিষ সম্পূর্ণ আলুর দমটা বানালাম, আর একটু অন্যরকম স্বাদের বানালাম। তোমরা পুরোটাই দেখলে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।